নমস্কার বন্ধুরা, আসুন আজ আমি আপনাদের দেখাই আমি আমার বাগানে কি করলাম। আমি আমার এই অর্গানিক গার্ডেনে কি কি সবজি লাগিয়েছি সে তো আপনাদের দেখিয়েছিলাম। বীজ লাগানোর থেকে বড় হওয়া, যত্ন, সবকিছু। মেথি শাক, পালং শাক, ধনে পাতা সবই রেডি হয়ে যাওয়া দেখিয়েছিলাম। সর্বপ্রথম বাগানে মূলো বীজই লাগিয়েছিলাম, আর মূলো শাক আর মূলো রেডি হয়ে গেছে সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আজ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখুন কত সুন্দর হয়েছে মূলোগুলো। এইবার সাদা মূলোর বীজ লাগিয়েছিলাম, আগের বছর লাল মূলোর বীজ লাগিয়েছিলাম, আর এখানে মেথি গাছ লাগিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে যাওয়ার পর স্প্রিং অনিয়ন লাগিয়ে দিয়েছি। বীজ আনা ছিল তাই এখানেই লাগিয়ে দিলাম, আর ফাঁকা জায়গা পাই না, অন্য বছর আবারও এখানে মেথি বীজ লাগিয়ে দিই। আর এই দেখুন মূলোগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। এই মূলোগুলো খেতে খুবই টেস্টি আর মিষ্টিও বটে। অনেক মূলো ঝাল বা তেতো হয়, এগুলো কিন্তু একেবারেই নয়। এই অর্গানিক গার্ডেনের সবজি খেয়ে বুঝতে পারছি সবজি খুবই স্বাদের, বাজারের কেনা সবজির থেকে অনেক অনেক টেস্টি। আর এই অর্গানিক ভাবে চাষ করা সবজির গুণ তো অনেক, সে তো আপনারা সবাই জানেন। যেগুলো বড় হয়ে গেছে সবগুলোই প্রায় তুলে নিলাম। আজ মূলো শাকগুলো ভাজা করব, আর মূলোগুলোর কিছু পাতুরি করব। ছোলার ডাল আর নারকেল বাটা দিয়ে দারুণ হয়। আর মূলত সব সবজিতেই মিশিয়ে ব্যবহার করা হয়, পাঁচমিশালি, ঘন্ট, শুক্তো, আরও নানা রকম। আর আপনারা বন্ধুরা এই মূলো বা মূলো শাকের কি কি রেসিপি জানেন জানাবেন। হ্যাপি গার্ডেনিং।